নমস্কার, আমি মাম্পি। শহরে ঘরকন্যার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজকে রান্নাবান্না দিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে, মানে আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। মেয়ে স্কুলে গেছে আর ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর মেয়ের বাবা কর্তামশাই বাড়ির বাইরে কাজে আছেন। তো মা মেয়ে মিলেই খাওয়া দাওয়া, সেই জন্য অল্প অল্প রান্না, কিন্তু অনেকগুলোই রান্না হয়ে গেছে। এইদিকে থালাটা সাজিয়ে নিচ্ছি, আর তারপরে যাব মিষ্টুকে স্কুলে আনতে। তো থালাটা আগে সাজিয়ে নিলাম, কারণ মিষ্টু এসেই দেখতে পাবে মা কি সুন্দর তার জন্যে থালা সাজিয়ে রেখেছে। আর এরকম সাজানো থালা বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে, কারণ আমরা বেসিক্যালি জন্মদিনেতেই এইভাবে থালা সাজিয়ে দিই। আর আমি কি করি, প্রতিদিন দুপুরবেলায় এইভাবেই থালাটা সাজিয়ে নিই, আর বাচ্চাদেরকে দিই যখন খুব ভালোবাসে খেতে। বিশেষ করে আমার বড় মেয়ে, ছোটো মেয়ে তো খেতেই জানে না। আর এদিকে সকালে যে বৃষ্টি হয়েছিল, বন্যার মতো জল দাঁড়িয়ে গেছে। আমি স্কুলে আনতে গিয়ে দেখলাম বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ওর স্কুল। আর মিঠাইকে রেখে ওর মামিমণির কাছে আমি মিষ্টুকে আনতে গেলাম ওর স্কুলেতে। এসেই মিষ্টু দেখে মা কি সুন্দর করে থালা সাজিয়ে রেখেছে। আজকে দুপুরে রেখেছিলাম ডাল, গেঁড়ার ঝাল, তিল চিচিঙে আর শাক ভাজা, তার ছিল কাসুন্দি আর পেঁয়াজ। খাওয়া দাওয়া করলো আমার মেয়ে, আর আমরা সবাই মিলে খেলাম। খেয়ে এই দুই বোনে এবার খেলাধুলা শুরু করেছে। আর দুই বোনে যদি বিছানায় ওঠে, আর বিছানার যে অবস্থা হয় কি বলবো। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। মিঠাই বেশ কিছুদিন হাঁটতে শিখেছে, এখন আর আমার কোলে থাকে না। ওকে ছেড়ে দিলে শুধুই মনে হয় হাঁটু হাঁটু করি। এই যে ছাদে হাঁটু হাঁটু করছে বিকালের টাইমটায়। আর মিষ্টু ধরেছে মা আজকে আমাকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে, তাই মিষ্টুকে নিয়ে বেরালাম ফুচকা খাওয়াতে। আর দেখুন, যেখানে ফুচকা খাওয়াতে গেছি সেইখানেই স্টাইল বাজার ছিল। ওখানে দেখছি অফার চলছে। কিসের অফার? না, সমস্ত প্রোডাক্টের ওপর 70% ছাড় আছে। তো আমি বড়মশাইকে বললাম, আর দেরি কেন, চলো কিছু কিনে দেবে। আমরা মেয়েরা কি বলুন তো, যখনই কোথাও অফার চলে সেইখানেই ছুটে চলি বেশি। বলতে বলতে ঢুকে পড়লাম মলেতে। তো বড়মশাই নিজেই আমার কুর্তি বেছে দিচ্ছেন, যে তোমার জন্য দুটো কুর্তি নেবো নাও। তো তিনজনে মিলে কুর্তি পছন্দ করতে লাগলাম। জানেন তো, আমার আবার একটা সমস্যা, একসাথে যদি অনেক জিনিস দেখে ফেলি, কোনটা নেবো আর কোনটা নেবো না, চোখ যেন আমার ধাঁধিয়ে যায়। জানেন তো, বাচ্চাদের ক্লিপগুলো কি সুন্দর। মিষ্টু বলছে মা মনে হচ্ছে সব ক্লিপগুলোই নিয়ে নিই। আর দুই বোনের তো চুল আছেই, তো দুই বোনের চুল বাদে আমারও মনে হচ্ছে যে ক্লিপগুলো সবই নিয়ে নিই। খুব সুন্দর সুন্দর ক্লিপগুলো দেখতে পাচ্ছেন আপনারাও। এত সুন্দর ক্লিপগুলো, এই বাচ্চাদেরকে এই ক্লিপগুলো আনলে দারুণ দেখতে লাগবে। আর বড়মশাই মনে হচ্ছে সব কুর্তিগুলোই তার বইয়ের জন্য কিনে দেবে। সত্যি কথা বলতে, বাড়ির ছেলেরা যদি মেয়েদের জন্য পোশাক কেনে না, সত্যিই পছন্দগুলো কিন্তু একটু ইউনিক হয়। আমি দেখেছি, আমি যখন কোনো জিনিস কিনি তখন মনে হয় সেই জিনিসটা কেনার পর মনে হয় আমার যেন ভালো লাগে না। যখন দেখি যে আমার বর কোনো জিনিস কিনে আনে আমার জন্য, সেটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় এবং চয়েসগুলোও কিন্তু অন্যরকম হয়। ওই জন্য ওকে মাঝে মাঝে বলি, তুমি কিনে আনবে আমার জন্য, আমি আর যাবো না। আমি অনেক কিছু একসাথে দেখে ফেললে কেমন যেন হয়ে যায় আমার, কোনটা নিই কোনটা না নিই। তো ওর পছন্দ একটা নিলাম আর আমার পছন্দের একটা জিনিস নিলাম। এবার করতে হবে বিলিং। প্রচণ্ড ভিড় জমেছে বিলের জায়গায়, সেজন্য বর একটা লাইনে দাঁড়িয়েছে, আমি একটা লাইনে দাঁড়িয়ে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।